পৃথিবীতে কতদিনই বা বেঁচে থাকবো আর? আমাদের জীবনে আমরা যখন কোনো কিছু পেয়ে যাই, দ্বিতীয় বিয়ে করে জনমুখে বেশ প্রশংসায় কুড়িয়েছেন তাহসান খান, কেননা তার পেছনের গল্পটা কম বেশি সকলেরই জানা। মিথিলা অধ্যায়টি জীবনের সঙ্গে এমনভাবেই রপ্ত করে নিয়েছিলেন যে বিচ্ছেদের পরেও এই নামের উপরেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন তাহসান। অতঃপর তার মধ্যে তাহসানের এই হঠাৎ বিয়েটা বেশ ভালোভাবে নিয়েছে অনুরাগীরা। কিন্তু দ্বিতীয় বিয়ে করে আসলে কি মিথিলার নামটি চিরতরে মুছে ফেলতে পেরেছেন এই অভিনেতা? সেই প্রশ্নটাই জট পাকিয়েছে নেটিজেনদের মনে। তাহসানের এই দ্বিতীয় বিয়ের ঘটনায় নানা রকম আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তবে তার মাঝে বিশেষ আলোচিত বিয়ের কাবিননামায় স্বাক্ষর করতে গিয়ে কেন অঝরে কাঁদলেন তাহসান। যদিও পরকীয়ার ইস্যু টেনে মিথিলার বিদায়টা হয়েছিল তার জীবন থেকে, কিন্তু তিনি কি আসলেই তার জীবনের সেই প্রথম নারীকে ভুলতে পেরেছেন, নাকি হৃদয়ের মাঝে গেঁথে রেখেছেন? সেই প্রশ্নেরই জট পাকিয়েছে তাহসানের কিছু আচরণে। জীবনের ভার্সিটি লাইফটা পার হয় প্রিয় সেই মানুষটার সঙ্গে প্রেম করে, আর সেই ভালোবাসা পূর্ণতা দিয়ে 12 বছর পরে এক ঝটকায় ভেঙে যায় সেই সংসার। অতঃপর 7 বছর সিঙ্গেল থাকার পরে তাহসান তার ঘরে চাঁদের আলো ফুটিয়েছেন, এমনই একাধিক মন্তব্য ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের। কিন্তু আসলে কি চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান, নাকি হারিয়ে যাওয়া সেই মানুষটাকে এখনো পুষে রেখেছেন হৃদয় গহীনে? সেই প্রশ্নটাই নতুন করে উঠে এসেছে তার কিছু ব্যক্তিক আচরণে। তাহসান মিথিলার 12 বছরের সংসার জীবনে অবশ্য একটা কন্যা সন্তানও রয়েছে, যার প্রতি সর্বদাই একজন দায়িত্বশীল পিতার দায়িত্বই পালন করেছেন তাহসান। মেয়ে তার মায়ের কাছে থাকলেও এই সন্তানকে কেন্দ্র করেই তাহসান মিথিলার বিচ্ছেদের পরেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মাঝে। কিন্তু তাহসানের এই দ্বিতীয় বিয়ের পরে নতুন প্রশ্নের জট পাকিয়েছে যে আসলে কি তাহসান মিথিলাকে তার জীবন থেকে মুছে ফেলতে পেরেছেন কিনা।